একে বাংলা রিপিটার্স ইউনিটির আজকের এই 2026 সালের অভিষেক অনুষ্ঠান। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে যারা অতিথিবৃন্দ এসেছেন, বিশেষ করে মেম্বার অফ দ্য স্কটিশ পার্লামেন্ট মিস্টার ফয়সাল চৌধুরী এমবি এমএসপি। গেস্ট অফ অনার হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র অফ লুটন কাউন্সিল কাউন্সিলর শাহানা নারা নাসির। আরও গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন ডেপুটি সিভিক মেয়র ক্রয়ডন কাউন্সিলের মোহাম্মদ ইসলাম ভাই, যাদেরকে আমরা ডাক দিলেই সবসময় পাই। আরও অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আমাদের নির্বাচন কমিশনার বৃন্দ আবাব ভাই, খালিস ভাই সহ অনেকেই উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বৃন্দ আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের রিপিটার্স ইউনিটি সকল সদস্যবৃন্দ, আমি দেখতে পাচ্ছি মুসলিম ভাই এসেছেন, আমাদের নির্বাচন কমিশনার ছিলেন। আপনারা সবাইকে আবারও স্বাগত জানাই। আপনারা আমাদের অ্যাক্টিভিটি দেখেছেন এবং দেখবেন। বিগত প্রায় 9-10 বছর ধরে আমরা কাজ করছি কমিউনিটির জন্য। এখানে বলা হয় ইকো বাংলা রিপিটার্স ইউনিটি কেন? আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের পাশাপাশি আমরা নিজেরা সমাজের জন্য কাজ করি, মানবিক কাজ করি। এমনকি আমাদের কিছু প্রজেক্ট রয়েছে গুণীজনদের সম্মান জানানো, পাশাপাশি আমাদের যে সংগঠনের ভিতরে যারা আছেন তাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে সম্মান জানিয়ে থাকি আমরা। তাছাড়া আমরা বাংলাদেশের সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে আমরা শিক্ষাবৃত্তি বিতরণ করে থাকি। আরও অনেক প্রজেক্ট রয়েছে, আমরা মানবিক কল্যাণমূলক কাজ করি। আজকে আমি আর দীর্ঘ বক্তৃতা দিব না, এখানে আপনাদের ধৈর্যচ্যুত করব না, কেন প্রত্যেকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের একটা সেমিনার আছে একটু পরে, মূল প্রবন্ধ যেটা এখানে আমাকে বলা হয়েছিল লেখার জন্য আমি লিখেছি, ম্যাগাজিনে আছে। তো আমি প্রথমে আপনাদের সময়টুকু নষ্ট না করার জন্য এটি পঠিতব্য বলে গণ্য হবে বলে আমি আশা করি। এবং এখানে সেমিনারে ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা, বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা এবং এআইয়ের উপরে একটি সেমিনার উপস্থাপন হবে একটু পরেই, যেটির মধ্যে কিনোট স্পিকার হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই গর্ব ডক্টর অসীম চক্রবর্তী দাদাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আগামীকালকে সকালে ক্লাস আছে, এরপরেও আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য এসেছেন। আমি আশা করব আপনারা উপভোগ করবেন আজকের এই সেমিনার পরবর্তী যে পর্বটুকু। তো আমার যে প্রবন্ধ রয়েছে, প্রবন্ধটুকু আমি আপনাদের কাছে পঠিতব্য বলে গণ্য করবেন, এই আশা প্রত্যাশা রেখে সবাইকে আবারও অভিনন্দন এবং স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।